আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে আবার অন্যান্য দিনের ন্যায় আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব সেটি হচ্ছে একাকিত্ব ও নির্জনতা পছন্দের জাদু। অনেক মানুষ দেখা যায় একাকিত্ব ও নির্জনতাকে খুব পছন্দ করে। সে মানুষের সাথে মিশতে চায় না, শুধু একা একাই থাকতে চায়, কোনো গ্যাঞ্জাম গোলযোগ পছন্দ করে না। সে সর্বদা চুপচাপ থাকে, সম্পূর্ণ সে আলাদা থাকতে চায়। তার মেজাজ অস্থির, খিটখিটে স্বভাব হয়, আর সবসময় তার মাথা ব্যথা করে। তো এরকম ব্যক্তি যদি হয়ে থাকে, অর্থাৎ এই সমস্ত লক্ষণগুলি তার মধ্যে যদি প্রকাশ পেয়ে থাকে, তাহলে বুঝতে হবে তাকে একাকিত্ব ও নির্জনতা পছন্দের জাদুর মধ্যে রয়েছে। তাকে একাকিত্ব নির্জনতার জাদু করা হয়েছে। তো এই প্রকারের জাদুটা কিভাবে করা হয়? সর্বপ্রথম জাদুকর জিনকে সেই ব্যক্তির কাছে প্রেরণ করে, অর্থাৎ যাকে জাদু করবে তার কাছে সে একটা জিনকে চালান করে দেয়, আর সে জিনকে নির্দেশ দেয় যে তুমি সেই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে তার মস্তিষ্কে নিয়ন্ত্রণ করবে। এর ফলে তার সেই একাকিত্ব নির্জনতা সে পছন্দ করতে থাকে। জিন যতই শক্তিশালী হয় তার প্রভাব ততই বেশি হয়। তো এই প্রকারের জাদু থেকে মুক্তির উপায়টা কি? তার পূর্বে সকলের প্রতি অনুরোধ করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকম অনেক জিন জাদু এবং আমল ও তদবিরের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। একাকিত্ব নির্জনতা যারা পছন্দ করে, যে সমস্ত লোকেরা একাকিত্ব নির্জনভাবে থাকতে চায়, আর এই জাদুতে আক্রান্ত যদি হয়ে থাকে, তাহলে এই জাদু নিরাময়ের জন্য এর চিকিৎসা পদ্ধতি হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম ওই রোগীকে যে চিকিৎসা দিতে হবে সেটি হচ্ছে, যিনি তার চিকিৎসা করবেন অর্থাৎ রুকিয়া করবেন, সর্বপ্রথম রোগীর মাথায় হাত রেখে তার কানের কাছে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা সজোরে পড়বে। এরপরে পড়বে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত। এরপরে পড়বে সূরা বাকারার 102 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 163 থেকে 64 নম্বর আয়াত। এরপরে সূরা বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ যেটা আয়াতুল কুরসি। এরপরে পড়বে সূরাতুল বাকারার 285 এবং 86 নম্বর আয়াত পাঠ করবে তার কানে। এরপরে পাঠ করবে সূরা আল ইমরানের 18 থেকে 19। এরপরে সূরা আরাফের 54 থেকে 56। এরপরে পাঠ করবে সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত। এরপরে সূরা তাহার 69 নম্বর আয়াত। এরপরে সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত। এরপরে সূরা সফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত। এরপরে পাঠ করবে সূরা আহকাফের 29 থেকে 32 নম্বর আয়াত। এরপরে সূরা আর রহমানের 33 থেকে 36 নম্বর আয়াত। এরপরে সূরা হাশরের 21 থেকে 24 নম্বর আয়াত। এরপরে সূরা জিনের 1 থেকে 9 পর্যন্ত। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে ওই ব্যক্তির কানের কাছে ফু দিবে। এমতো অবস্থায় রোগীর মধ্যে সে জিন হাজির হয়ে কথা বলতে পারে, অথবা রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই হলো প্রথম পদ্ধতি। এরপরে দ্বিতীয় পদ্ধতি, আরও ভালোভাবে রোগীকে সুস্থ করার জন্য যে সূরার আয়াতগুলির কথা উল্লেখ করলাম, এই সমস্ত সূরাগুলি পাঠ করে পানির মধ্যে ফু দিতে হবে, পানির মধ্যে দম করতে হবে। তো সেই ক্ষেত্রে ওই পানিটা কোনো নদীর পানি বা জোয়ার ভাটার পানি অথবা সাতকলের পানি হলে সবচাইতে বেশি ভালো হয়। আরও বেশি ভালো হয় নদীর পানি, সাতকলের পানি, বৃষ্টির পানি এবং জমজমের পানি এক জায়গায় মিক্স করে ওই সূরাগুলি, আয়াতগুলি সেই পানির মধ্যে দম করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আর সেই পানিটাকে রোগীকে খাওয়ানোর নিয়ম হচ্ছে, সেই পানি দিয়ে তাকে 15 থেকে 21 দিন গোসল দেওয়াতে হবে এবং সেই পানি তাকে পান করাতে হবে। আর যদি এই জাদুর প্রভাব বেশি হয়, তাহলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত সেই রোগীকে সেই পানি
পান করাতে হবে এবং গোসল করাতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই একাকিত্ব এবং নির্জনতার জাদু থেকে অবশ্যই মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।